চলো বাচ্চা নিয়ে। প্লিজ বোন, বাচ্চা নেওয়ার ভিডিওটা আবার যেন ভাইরাল না হয়ে যায়। বিয়ে করা শিখাইছে না, বাচ্চারে কিভাবে খাওয়াইতে হইব ওইটাও শিখে। এত কিছু শেখার আমাদের কোনো দরকার নাই, কারণ কিভাবে বাচ্চা নিতে হয়, কিভাবে বাচ্চা ডেলিভারি করতে হয় সেটা আমরা এই কাপলদের থেকে অনেক আগেই শিখে নিয়েছি। বলো কি তুমি সত্যি বলছো? হ কাকা, এরাই পৃথিবীর একমাত্র কাপল যারা কিনা বাচ্চা নেওয়া থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি করা পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমাদের একদম প্র্যাকটিক্যাল ভিডিও করে দেখাইছে। তাই এখন আপনারা আমাদের অন্য কিছু দেখাতে পারেন, যেটা দেখে আমাদের সকলের মধ্যে একটা জোশ চলে আসবে। তো হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকে আমি টিকটকের এমন এক টুকাই কাপলদের নিয়ে কথা বলবো যাদের পেটে হাগর থেকে মনে ইমোশনের পরিমাণ বেশি। আমার কথা শুনে আপনারা আবার টিকটকে গিয়ে ওদের ভিডিও সার্চ করে দেখেন না, আগে আপনার বাসার বাথরুমে অন্য কেউ আছে কিনা সেটা দেখেন। যদি ফাঁকা থাকে তাহলে বাথরুমের দরজার সামনে গিয়ে ওদের ভিডিও প্লে করেন, কারণ ওদের ভিডিওতে যে পরিমাণে ইমোশন দেখা যায়, ওনার কুষ্ঠকাঠিন্য রোগীও দেখে তাহলে তারও ডায়রিয়া হয়ে যাবে। আবার এই টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে 3 থেকে 4 মিলিয়ন। আমি বুঝি না এদের মানুষ ভালোবাসে কি দেখা। তো আপনারা তো টিকটকে আমাকে অনেক ভালোবাসেন, তো আপনাদের ভালোবাসার টানে আমি একটা ফেসবুক পেজ। বাটপারি ব্যবসা পাবলিক এখন এইসব বুঝে গেছে, তাই বলতাছি এই ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা ধরো। তোর বোর্ডারে ইনফ্লুয়েন্সার বানা, আর না হয় একটা লিঙ্ক ভাইরাল করে দে, তাইলে ব্যবসা দেখবি ভালো চলবো। আমরা অল্প বয়সে বিয়ে করছি, তার জন্য কিছু মানুষ হাসি ঠাট্টা করতেছে, মজা কোন হালা আপনারা দেখে মজা নিতেছে? ওরে হিরো আলমের গার্লফ্রেন্ড রিয়ামনের সাথে বিয়া পড়ায় দেন। আমি আমার মনের মানুষটাকে কখনোই হারাইতে চাস না, এই জন্য সুন্নতের খতন আগে বিয়া করে ফেলাইছস। লে সালা, আমি তো এদের নিয়ে মজা নিয়ে ফেললাম, এখন কি তাহলে রিয়ামনিকে আমার বিয়া করতে হইব? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। জামাইয়ের পায়ের নিচের মাটিটা আর একটু শক্ত হোক, তারপর না হয় হালকাতাটা বের করে সব টান দিব। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা তোমরা কে কি বল। অল্প বয়সে বিয়া করায় তারপর অনলাইনে এসে বলতাছে জামাই পায়ের নিচের মাটি একটু শক্ত হোক। সবাইকে আস্তে আস্তে উচিত জবাব দিবে। চিন্তা করছেন এদের ইমোশনটা কি? সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসছে টিকটক নৌকা বাইতে। আপনারা তো জেনে অবাক হবেন, মাত্র 3 দিন ঢাকায় এসে এদের লুকটাই একদম পরিবর্তন হয়ে গেছে। আরে ভাই, এই কাপলদের নিয়ে তো সব থেকে বেশি মজা আমি নিয়ে ফেলছি, তার মানে কি আমাকেও উচিত জবাব এখন পাইতে হইব? তুমি আমার পায়ের নিচে শুয়ে আছো কেন? ওই পায়ের নিচে শুয়ে আছি, আমি তো আমার জান্নাতে শুয়ে। প্রথম কথা হচ্ছে এই হাদিসটা এখনো প্রমাণিত হয় নাই, আর দ্বিতীয় নাম্বার কথা হইতেছে এই টুকাই সারাদিন যুগ জঙ্গলে থাকে আর ডান্ডি টানে, আর সেই যুগ জঙ্গলের পটি পাড়ায় এসে পা না দিয়ে বিছানায় শুয়ে আছে, আর তুই সেই পায়ের উপর শুয়ে আছিস। আসলে এদের যে পরিমাণে ইমোশন রয়েছে, এই ইমোশনটা যদি 1 সপ্তাহ ধরে হাগা বন্ধ করে রেখেছে এমন এক ব্যক্তিকে দেখানো যায়, বিশ্বাস করেন জায়গায় পেন নষ্ট করে দিবে। কয়েকদিন আগে আমি এর একটা ভিডিও দেখলাম যে নদীর কিনারায় একটা চরের মধ্যে মাটিতে গড়াগড়ি খাইতেছে শুধুমাত্র বউয়ের জন্য। আমার সাজানো সংসারটা ভাঙ্গা তছনছ করে চলে গেল। পাটপারি করে ভিউজ কামানোর ধান্দা। তারপরেও যদি মেনে নেই এই কথাটা সত্য, কিন্তু তার বন্ধু সাইড থেকে সান্ত্বনা দিচ্ছে তুই সেলিব্রিটি, তোর পিছনে মায়ের কিন্তু অভাব হইব না। তুই একজন টিকটক সেলিব্রিটি, তোর পিছে হাজারো মায়েরা ঘোরে। তাই বলে প্রিন্স মামুনের মতো একটা টিকটকারের সাথে এত সুন্দর একটা মায়া রুম শেয়ার করে কিভাবে? সবকিছু বাদ, এখন শুধু টিকটক করবো আর মায়া পটামো। রোস্টিং করে বলে লাভ নাই, আজ পর্যন্ত একটা মায়াও পটাতে পারে নাই। ধুরবাল, আর রোস্টিংই করবো না। যাই হোক গাইস, এদের নিয়ে আর কিছু বলতে পারতাছি না। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজে হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিল এন্ড টেক কেয়ার।